আল্লাহকে অভিভাবক মানলাম, এবার রাসূলকে যদি অভিভাবক বা নেতা মানি, রাসূলকে যদি আমাদের পথ প্রদর্শক মানি, কেমন করে কল্যাণ পেয়ে যাব। একটা ঘটনা যদি আপনাদের শোনাই রে, আহারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিল, আব্দুল্লাহ জুলবাজাদাইন, নাম মনে আছে কিনা অনেকের? আব্দুল্লাহ জুলবাজাদাইন আল্লাহ রাসূলের এমন একজন সাহাবী, যেই সাহাবী মারা যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আহারে এই মৃত্যুটা যদি আব্দুল্লাহ জুলবাজাদাইনের না হয়ে এই মৃত্যুটা যদি আমার হতো, তাইলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। কেন এমন কথা বলেছিলেন? আব্দুল্লাহ জুলবাজাদাইন ছিলেন একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান, কিন্তু ছোটবেলায় বাবা মারা গিয়েছেন। বাবা মারা যাওয়ার পরে চাচার কাছে মানুষ, মদিনার প্রভাবশালী একটি পরিবারের সন্তান, চাচার কাছে থেকে বড় হয়েছেন, চাচাই দেখে শুনে রেখেছেন। আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, দ্বীনের দাওয়াত প্রচার করলেন, অনেকেই মুসলমান হয়, গল্প শোনায়। এই গল্প যখন আব্দুল উজ্জা, এই আব্দুল্লাহ জুলবাজাদাইনের নাম ছিল আব্দুল উজ্জা, আব্দুল উজ্জা যখন আল্লাহর রাসূলের গল্প শুনলেন, তখন চাচাকে বললেন, চাচা গো, নবী মুহাম্মদ সম্বন্ধে আপনার ধারণা কি? চাচা বলল, আমি ধারণা করি সে আল্লাহর প্রেরিত রাসূল, সে অবশ্যই সত্য দিন নিয়ে এসেছে। আল্লাহর নবীর তখন সাহাবী হয় নাই। আব্দুল্লাহ জুলবাজাদাইন ওরফে আব্দুল উজ্জা বললেন, চাচা গো, তাইলে কি মুসলমান হওয়া যায় না? চাচা বললেন, না, কখনো হওয়া যাবে না। কেন হওয়া যাবে না? কারণ আমি আমার বাপদাদার ধর্মকে জলাঞ্জলি দিতে পারি না, আমার বাপদাদার দলকে আমি জলাঞ্জলি দিতে পারি না, সুতরাং মুসলমান হওয়া যাবে না রে। আব্দুল উজ্জা বললেন, চাচাই যদি হয় আপনার বক্তব্য, তাইলে আমি বলতে চাই আপনি মুসলমান হন আর না হন, আমি ঘোষণা করে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো চাচা, আমি ঘোষণা করে দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। চাচা বললেন, ওগো আব্দুল উজ্জা, তুমি জানো নাকি এর ফলটা কি হতে পারে? না চাচা, জানি না। তোমার এর ফল হলো, তোমাকে আমি মানুষ করেছি, তোমার বাবা নাই, তোমার মাও তোমার কাছে নাই, তোমার মা থাকে তোমার নানার বাড়িতে, আমি তোমার অভিভাবক, তোমার যত সম্পদ সম্পত্তি আছে সব আমার দায়িত্বে, আমি তোমার এই সম্পদ সম্পত্তি থেকে তোমার বহিষ্কার করে দেব, একটা সম্পদও তোমাকে দেব না। আব্দুল উজ্জা বললেন, চাচা কোনো আপত্তি নাই, আমি সমস্ত সম্পত্তির অধিকার ছেড়ে দিলাম। আব্দুল্লাহ জুলবাজাদাইনকে আবার বলা হলো, ওগো আব্দুল উজ্জা, শুধু তাই নয় রে, তোমার গায়ের জামা, তোমার পরনের কাপড়টাও আমার টাকায় কিনে দেয়া, সুতরাং সেটাও তোমার খুলে দিতে হবে। আব্দুল উজ্জা সেটা সাথে সাথে টান দিয়ে খুলে দিলেন, গায়ের জামা পরনের কাপড় খুলে দিয়ে চলে গেলেন মায়ের কাছে। মাকে ডাকলেন, দরজায় নক দিলেন, মা দরজা খুললেন, দেখলেন আব্দুল উজ্জার এই অবস্থা, নিজের চোখটা ঢেকে রাখলেন, ডেকে বললেন, বাবা গো, তোমার এই অবস্থা কেন? তুমি তো যে কোনো পরিবারের সন্তান নাও, সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তোমার আজকে পরনে কাপড় নাই কেন? কে এমন করলো গো বাছা? এত কষ্টে তোমাকে কে ফেলে দিল? বলল, মা গো, দেখো, আমি ইসলাম কবুল করার কারণে আমার চাচা, আমার অভিভাবক, আল্লাহ আমার চাচা আমাকে সকল সম্পদ থেকে বহিষ্কার শুধু করেই নাই, আমার গায়ের জামা পরনের কাপড়টাও খুলে নিয়েছে গো মা। আল্লাহর নবীর সাহাবী তখনও হয় নাই। আব্দুল উজ্জাকে বললেন, ওগো আব্দুল উজ্জা, তার মা আব্দুল উজ্জাকে বললেন, ওগো আব্দুল উজ্জা, এখন আমি তোমাকে কি হেল্প করতে পারি বলো? আব্দুল উজ্জা বললেন, মা গো, যদি আমাকে এক টুকরা কাপড় দিতে গো মা, তাইলে ওই কাপড়টা আমি একটু গায়ে জড়াইতাম, পরনে পরতাম, আর রাসূলের কাছে যেতাম। আর আব্দুল উজ্জার মা গায়ে ছিল চাদর, চাদরটা দলা করে ছেলের কাছে দিয়ে দিলেন, খোকারে, এই চাদরটার বাইরে তোমার দেওয়ার মতো তেমন কোনো পোশাক আমার নাই। চাদরটাও অর্ধেক ছিঁড়লেন, অর্ধেক গায়ে জড়ালেন, অর্ধেক পরনে পরলেন, পরে ছুটে চললেন মসজিদে নববীর কাছে। মসজিদে নববীতে বসা আল্লাহ রাসূলের অপেক্ষায় রয়েছেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, এসে দেখলেন উস্কো খুস্কো চেহারা, এমন একটা কাপড় পরেছে যেটা দিয়ে হাঁটুটাও ঢেকে নাই, ছোট কাপড়টা গায়ের উপরে কিছুটা রাখা, একেবারে উলঙ্গ অবস্থায় যেন রয়েছে। আল্লাহর নবী বললেন, ওগো আগন্তুক, তোমার নাম কি? কেন এসেছো এখানে?
কি সমস্যা তোমার, কেন এমন হাল তোমার? আব্দুল উজ্জা বললেন, আমার নাম আব্দুল উজ্জা, আমি মদিনার একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আমি আপনার প্রতি ঈমান আনার কারণে আল্লাহকে অভিভাবক হিসেবে মেনেছি, আপনাকে নেতা হিসেবে মেনেছি। এই কারণে আমার চাচা আমাকে সকল সম্পদ থেকে বহিষ্কার শুধু করে নাই, আমার গায়ের কাপড় পরনের লুঙ্গিটাও খুলে রেখেছে। এই জন্য আমার মায়ের কাছ থেকে একটু চাদর নিয়ে কোন রকম জড়িয়ে আপনার কাছে এসেছি গো আল্লাহর নবী। আল্লাহর নবী বললেন, তোমার নাম আজকে থেকে আব্দুল উজ্জা না, তোমার নাম আমি রেখে দিলাম আব্দুল্লাহ। তুমি আজকে থেকে মুসলমান, তোমার নাম আব্দুল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ মুসলমান হয়ে গেলেন, আল্লাহর নবীর সাহচর্যে থাকলেন। আসহাবে সুফার সাহাবীদের সাথে রাখা হলো। গভীর রাতে যখন কোরআন তেলাওয়াত করতেন, এত জোরে কোরআন পড়তেন, আল্লাহর নবীর অন্য সাহাবীরা মাঝে মাঝে ক্ষিপ্ত হয়ে যেতেন, রেগে যেতেন। একদিন অভিযোগ করেই বসলো, ওগো নবী গো, ওগো নবী, আব্দুল উজ্জা ওরফে আব্দুল্লাহ এত জোরে কোরআন তেলাওয়াত করে যে আমাদের বড্ড কষ্ট হয়, রাতের ঘুম নষ্ট হয়। যদি আব্দুল উজ্জাকে একটু সাবধান করে দিতেন। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা, তোমরা আব্দুল্লাহর ব্যাপারে কোনো অভিযোগ করো না। তোমরা কলেমা পড়েছো, ইসলাম গ্রহণ করেছো, এক একজন এক এক পরিস্থিতির মধ্য দিয়ে, কিন্তু আব্দুল্লাহ জুলবাজাদাইন এমন একজন ব্যক্তি যে সেই ইসলাম কবুল করার কারণে নিজের সম্পদ তো হারাইছে, নিজের গায়ের জামা পরনের কাপড়টাও নিয়ে আসতে পারে নাই। সুতরাং তাকে তোমরা কষ্ট দিও না, তার কোরআন তেলাওয়াতে বাধা দিও না। এই আব্দুল্লাহ জুলবাজাদাইন তাবুকের যুদ্ধের সময় সবাই যখন দান করলো, টাকা দিল, পয়সা দিল, অর্থ দিল, সম্পদ দিল, অনেকেই অনেক টাকা পয়সা দিয়ে সম্পদের পাহাড় গড়ে ফেললো। যুদ্ধের প্রস্তুতি নেওয়া হয়ে গেল। আব্দুল্লাহ জুলবাজাদাইন আল্লাহর নবীকে বললেন, ওগো রাসূল, আমি তো আজকে কিছুই দিতে পারলাম না গো, আপনি যদি আমার একটু দোয়া করে দিতেন, আজকে যুদ্ধের ময়দানে যেন আমি শহীদ হয়ে জীবনটা দিয়ে আসতে পারি। আল্লাহর নবী বললেন, ওগো আব্দুল্লাহ জুলবাজাদাইন, আমার সাথে হাত তুললেন। আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, আমি আব্দুল্লাহ জুলবাজাদাইনের রক্তকে গোটা কাফেরদের জন্য হারাম ঘোষণা করে দিলাম। আল্লাহু আকবার। আব্দুল্লাহ জুলবাজাদাইন বললেন, ওগো আল্লাহর নবী, আমি চাইলাম আজকের যুদ্ধের ময়দানে আমি কিছুই দিতে পারি নাই, যুদ্ধের ময়দানে রক্ত দেব, শহীদ হব, আর আপনি দোয়া করে দিলেন আমি যেন সেখানে শহীদ না হতে পারি, কাফেরদের জন্য রক্তটা হারাম করে দিলেন। আল্লাহর নবী, এটা কি অবিচার হয়ে গেল না? আল্লাহর নবী বললেন, ওগো আব্দুল্লাহ জুলবাজাদাইন, এরপরে তুমি যদি জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে মারা যাও, তবে তোমার মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিন শহীদি মৃত্যু হিসাবে কবুল করে নেবেন। সত্যি আব্দুল্লাহ জুলবাজাদাইন জ্বরে আক্রান্ত হয়ে গেলেন, বিছানায় পড়ে রইলেন। তারপরে কয়েকদিন ভোগার পরে মৃত্যুবরণ করলেন, ইন্তেকাল করলেন। আল্লাহর নবী রাতের অন্ধকারে খবরটা পাইলেন আব্দুল্লাহ জুলবাজাদাইন ইন্তেকাল করেছে। আল্লাহর নবী বললেন, তোমরা তোমাদের ভাইকে গোসল করাও, কাফন পরাও, আর সুন্দরভাবে নিয়ে আসো, তার জন্য কবরের ব্যবস্থা করো। কবর খোঁড়া হয়ে গেল। তারপরে যখন ওই লাশটা নিয়ে আসা হলো, কবরে নামানো হলো, কবরের পাশে দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আল্লাহ, এই মৃত্যুটা যদি আজকে আব্দুল্লাহ জুলবাজাদাইনের না হয়ে এই মৃত্যুটা যদি আমারও হতো, আমার জীবনটা ধন্য হয়ে যেত। এই কথা কেন বলেছিলেন? কারণ হলো আল্লাহর নবীর জীবনীতে মাত্র কয়েকজনকে পাওয়া যায় যাদের কবরে আল্লাহর রাসূল নিজে নেমেছেন। তার মধ্যে একজন হলো আব্দুল্লাহ জুলবাজাদাইন, যেই লাশটা কবরে নামানোর জন্যে আল্লাহর রাসূল নিজেই কবরে নেমে গিয়েছিলেন। আর উপর থেকে রাতের অন্ধকারে হারিকেনের আলো অথবা ল্যাম্পের আলো অথবা একটা আলো যে ধরেছিলেন, তিনি হলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর লাশটা যারা বয়ে এনেছিল সেই দুইজন হলেন একজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনে কাঁধে করে লাশ নিয়ে আসছে, আর রাসূল স্বয়ং কবরে, আর আলোটা ধরেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিন্তা কি করতে পারেন কত বড় ভাগ্যটা তার? এই অবস্থা শুধু দেখে নাই, আল্লাহর নবী যখন আস্তে করে কবরে নামালেন, লাশটা কাত করে পশ্চিম দিকে করে দিলেন। তারপরে মুখমণ্ডলে হাত বোলালেন, চুমা খাইলেন এবং বললেন, ওগো আল্লাহ, আমি আজকে সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহ জুলবাজাদাইনের পরে সন্তুষ্ট ছিলাম, সুতরাং আল্লাহ তুমিও আমার আব্দুল্লাহ জুলবাজাদাইনের পরে সন্তুষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? ওগো আমার ভাইয়েরা, এই ভাগ্য অর্জন করেছিলেন কাকে ভালোবেসে?
কাকে ভালোবেসে? আল্লাহকে ভালোবেসে, আল্লাহর রাসূলকে ভালোবেসে সমস্ত সম্পদ ছেড়েছেন, কিন্তু রাসূলের কদমটা ছাড়েন নাই। সমস্ত সম্পদ ছেড়েছেন, কিন্তু আল্লাহর দিনটা ছাড়ে। আর আমরা একটু কোনো লোভনীয় অফার যদি পাই, তাইলে সব যায় যাই রে। বলেন ঠিক না বেঠি? একটু অফার পাইলেই শেষ। টাকা আমার যদি বলে হুজুর আপনার 2 লাখ দোকানে আসেন, আমার টাকাটা একটু সুদ খেয়েই উপার্জন করেছি, অসুবিধা নেই, আমি যাই বলে দোয়া করবো বড় করে, আল্লাহ নাজমুল ভাই কত ভালো মানুষ, আল্লাহ জান্নাত দোতলা জান্নাত দিব। আল্লাহ টাকা দিয়েছে কয় লাখ, কের টাকা, সুদের টাকা, কের টাকা, জান্নাতে বসাই দিলাম। এত সহজ। টাকা পাইলে আমি হুজুরও দোয়া করি না, করি না? বলেন আপনি, সত্যি না? হ্যাঁ, হুজুর মানেই মনে করি না যে জান্নাতের পথ দেখাচ্ছে, জান্নাতে যে বসে অত সোজা না। কুপান আগে আমাকে খাওয়া লাগবে। কবে যে তুই বলেছিস তা করিস নি কেন? আমি সেদিনও আলোচনায় বললাম যে ওই স্টেজে উঠেই আমরা বলি, ভাইয়েরা আমার, সেই দিন বেশি দূরে নয় যেই দিন বাংলাদেশে কালেমার পতাকা, আগামীর দিন চলে এসেছে, কালেমার পতাকা পথ করে উঠবে। এর থেকে মিছে কথা আমি খুঁজে পাইনি। আমিও বলি, এর থেকে মিছে কথা খুঁজে পাইনি। যেখানে মাহফিলি লোক খুঁজে পায় না, মমতাজ আসলে জায়গা ধরে না, সেখানে কালেমার পতাকা কালকে উড়িয়ে দেবে, পাকামো পাইছা। আল্লাহ ডেকি কবে ইকে নাই, তুই যে এ কথা কলি কই না, আন্দাজে কলি সেটা কথা কয় না। ভাই এ সত্যি কথা বলবো, তাও অসুবিধা কি? আপনারা মানলেও অসুবিধা, না মানলো এই যে বলি গরম দেখায়, এ তো খালি শুধু হ্যাঁ চা সরান দেখেন। আর বেশি দূরে নয়, আসছে কি, আসছে কি, আসছে ও তাও পড়ে গেছে, চা সরাই লাভ হইল কি? যাক, অসুবিধা নেই। ভাইরা আমার, আপনাদের একটুখানি সময় নষ্ট করব, তারপরে আমি কয়েকটা গান পরিবেশনা করব। শুনতে রাজি আছেন? সময় কি নষ্ট করব? ওগো আমার ভাইরা, আব্দুল উজ্জাব ওরফে আব্দুল্লাহ জুলবাজাদাইন যদি ইসলামের জন্য সমস্ত সম্পদ ত্যাগ করতে পারে, তাইলে আমরা কি কোরআনের জন্য একটু ত্যাগ করতে পারি না? পারি কি না? ত্যাগ করবেন ইনশাআল্লাহ? কারা কারা করবেন দেখে হাত উঁচু করেন, বুঝে শুনে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, হাত উঠাইছেন বুঝে শুনে, উঠানোর দরকার ছিল। একজন ওয়াজ শুনতে শুনতে হঠাৎ করে ঘুমাইছি। হুজুর বলছে কি 50,000 টাকা দেওয়ার মতো কেউ আছেন নাকি? কেউ কথা শোনে না, কথা শোনে। হঠাৎ চিল্লাই বলিছে, যদি কেউ থাকেন হাত উঁচু করেন। ও ঘুমিতে, এবার হুজুর দোয়া দিল, নাম কি তোমার? কবির বিন সাবাদ। আল্লাহ, কবির বিন সামাদ কত ভালো মানুষ গো, 50,000 টাকা দেওয়ার মতো কেউ নাই। কবির বিন সামাদ রে পাওয়া গেল, আল্লাহ তুমি কবুল করি না। অথচ কালকে বিড়ি কিনবো, সে টাকাটাও পকেটে নেই। ঘুমির ঘরে হঠাৎ উঠেই হাত উঁচু করে ফেলেছি। মানে হুজুর যে ওই যে কয়েছে হাত উঁচু করেন, তো হুজুর কয়েছে হাত উঁচু তো করাই লাগবে। হুজুর কথা না শুনলে আবার বেকায়দা না। তো ওই জন্য হাত উঁচু করে ঘুমিতে উঠেই হাত উঁচু করে করিয়ে দেখে এই দোয়া করছে যে 50,000 টাকার জন্য হাত তুলছে। ও তা ঘুমিতে উঠে টের পাইনি, হাত উঁচু করে বসে আছে। এর মতো বিপদ আর আছে? তো আপনারা যে হাত উঁচু করেছেন, আমি জানি না যে কোন বিপদ। কোনো মাহফিলে নিজের পকেট থেকে না দিয়ে চাইতে আমার বড্ড লজ্জা করে। তো আজকে আমার নাজমুল ভাইরা দেখলাম অনেক বড় আয়োজক। তো ছোট আয়োজক হইলে ফকির যে ভিক্ষে করে, যে চাইল তুলতে যায় অল্প কটা চাইল দিয়ে লিমিটে যায়। আবার অনেকে আছে, আমার টাইম বললো 16:15 স্টার্ট দিতে, 24 আর একটু পরে। তাহলে টাকা ঢুকাইছিলাম। তাহলে অন্তত এই ফাঁকে তুই একটা গান শোনাই, তাই না?